শীতের সিজন চলছে আর অনেক রকমের টাটকা টাটকা ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে বাজারে। আর এই শীতের সিজনে যদি এই রেসিপিটি না ট্রাই করেন তাহলে কিন্তু অনেক বড় মিস করে ফেলবেন। খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। আর এই রেসিপি তৈরি করার পরে কিন্তু বাচ্চারা জিজ্ঞেস করবে রাতের জন্য আছে কি। আসলে বাচ্চাদেরও খুব পছন্দ, যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তারা কিন্তু এভাবে রান্না করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নিবে, বরঞ্চ তারা রাতের জন্য রাখার আবদার করবে। এতটা মজার একটি রেসিপি, খুবই সহজে কিন্তু আপনারা একবারে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। আর আমি বলবো এটা রেস্টুরেন্টের ফ্রাইড রাইসকেও কিন্তু হার মানাবে, এতটা সুন্দর। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তার মধ্যে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে লবণটা আর তেলটা পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দেখে কিন্তু বুঝতে পারছেন পানি কিন্তু একবারে টকবক করে ফুটছে। আর এই ফুটান্ত পানির মধ্যে কিন্তু ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিলাম। এখানে আমি 3 কাপ পরিমাণে চাল নিয়েছি, নিয়ে সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর সবসময় ফুটান্ত পানির মধ্যে চালগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এখানে রাইসগুলো নরম হয়ে যাবে না, একবারে সুন্দর ঝরঝরে হবে। আর এখানে আমার কিন্তু রাইস প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে একেবারেই সিদ্ধ করা যাবে না, মধ্যে যখন একটু শক্ত শক্ত দানা দানা থাকবে তখন তুলে নিতে হবে, তা না হলে কিন্তু নরম হয়ে যাবে। আর ফ্রাইড রাইসটি কিন্তু সবসময় ঝরঝরে ভালো লাগে। এখানে ফ্রাইড রাইসের জন্য নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজকলি, আলু, পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, ফুলকপি নিয়েছি কুচি করে, আর কাঁচামরিচ নিয়েছি গাজর কুচি করে, আর এখানে মটরশুঁটি গত বছরের ফ্রোজেন করা, আর নিয়ে নিলাম 2টো ডিম। ফ্রাইড রাইস বলতে আসলে আমরা সবজিটাকেই বুঝি। আসলে যত রকমের সবজি হবে খেতে কিন্তু ততটাই মজা হবে, রান্না করতেও কিন্তু ততটাই ভালো লাগবে। তো ফ্রেশ টাটকা সবজিগুলো একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাচ্চাদের সবজি খাওয়াতে হলে কিন্তু এই রেসিপিটা একেবারেই বেস্ট। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা খুব পছন্দ করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি ওই যে ডিম রেখেছিলাম, সেই ডিম দুটো আগে আমি ভেজে নিচ্ছি। এখন এই যে দেখতে পাচ্ছেন ডিম কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিমটা একবারে শক্ত করা যাবে না, একটু নরম নরম অবস্থায় তুলতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। ওই ডিম ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি এখানে বেশ কিছু পরিমাণে রসুন কুচি করে দিয়ে দিয়েছি। রসুনটা দেওয়ার কারণে কিন্তু এতটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর দেখতে পাচ্ছেন ছিটে উঠছে এমন অবস্থা। আর এখানে রসুনগুলো আগে দিতে হবে, রসুনগুলো আগে সুন্দর করে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হবে। এখানে দিয়ে দিলাম আদা বাটা। এখানে আপনারা আদাটা একেবারে কুচি করে দিতে পারেন, আমার কাছে বাটা আদা ছিল যার কারণে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। তো রসুন আর আদার ফ্লেভার কিন্তু অসাধারণ, বিশেষ করে এরকম সিপি স্টাইলের রান্নাগুলোতে, বিশেষ করে রেস্টুরেন্টে যে ফ্রাইড রাইস চাইনিজ আইটেমগুলো করে এর মধ্যে এই যে আদা রসুনের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। তো যখন একটু লালচে হয়ে গেছে আদা রসুন, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাইজটি কিন্তু আমি একটু বড় বড় কেটে নিয়েছি। ফ্রাইড রাইসে পেঁয়াজের সাইজটা একটু বড় কাটলে দেখতে ভালো লাগে। পেঁয়াজগুলো এখন খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটার দিয়ে দিয়েছি 1 চামচের মতো। বাটার দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম এখানে বাঁধাকপিটা দিয়ে তারপরে দিলাম আলু। আসলে যে সবজিগুলো একটু শক্ত সেগুলো প্রথমে দিতে হয়, কিন্তু আমি এতটা সুন্দর করে কুচি করে নিয়েছি যার কারণে এগুলো আমি একসাথেই দিয়ে দিলাম, একবারে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু নতুন আলুটাও কিন্তু অল্পর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। গাজরটা যেহেতু একটু শক্ত, মানে ছোট করে যত সুন্দর করে কুচি করবেন আলুর সাথে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো সব কিছু দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ফ্রাইড রাইসের সবজিটা কিন্তু একবারে নরম করে ফেলা যাবে না, এখানে কিন্তু একটু শক্ত রাখতে হবে, মানে 75% মতো সিদ্ধ হলেই চলবে। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবজি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখলাম। আর এই যে দেখতে পাচ্ছেন সবজি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম ফুলকপিটা কিন্তু অল্পের মধ্যেই নরম হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিটাও কিন্তু
অল্পতেই নরম হয়ে যায়। যে সবজিগুলো তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যায় ওগুলো হচ্ছে একটু দেরিতে দিলেও ভালো। এখানে হচ্ছে আপনারা চাইলে মুরগির মাংস ব্যবহার করতে পারেন, বাট আমি হচ্ছে আজকে ভেজিটেবল উইথ এগ যেটা সেই ফ্রাইড রাইসটা করব। তো এখানে হচ্ছে যার কারণে হচ্ছে আমি মাংসটা দেইনি। তো ভেজিটেবলসটা যতটা এখানে নানান রকমের দিবেন খেতেও কিন্তু ভালো লাগবে, কালারফুল হবে, দেখতেও ভালো লাগবে। সবজি যতটা কালারফুল খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো এখন দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো সয়া সস। সয়া সসটা দেওয়ার কারণে কিন্তু এখন খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। ফ্রাইড রাইসে কিন্তু সয়া সস, টমেটো সস দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো এখানে হচ্ছে আমি 1 চামচের মতোই টমেটো সস দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিয়েছি হচ্ছে টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে। তো সব কিছু দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে ফুল হিটে রান্নাটা করতে হবে, যাতে সবজিগুলো নরম হয়ে ভেঙে না যায়। ফুল হিটে রান্না করার কারণে কিন্তু মানে খেতে বেশি ভালো লাগবে, আর সবজিগুলো হচ্ছে নরম হয়ে যাবে না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই দিকে সবজি প্রায় অলমোস্ট ডান, রান্না হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি একবারে খুবই সামান্য পরিমাণে 1 চামচের মতো চিনি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদের ভিন্নতা আসে। আমি সবসময় একটু মিষ্টি মিষ্টি হচ্ছে পছন্দ করি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এদিকে ফ্রাইড রাইসের সবজিটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখানে 1 চামচের মতো কালো গোলমরিচ সেটা ক্রাশ করে দিয়ে দিই। সবজিগুলো যখন রান্না কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে হচ্ছে ভেজে রাখা যে ডিম রেখেছিলাম তুলে, সেই ডিমগুলো হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নিতে হবে, যাতে সমানভাবে হচ্ছে ডিম সবজি মিশে যায়। এই খাবারটা কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে, আর খুব পুষ্টিসম্মত কিন্তু একটি খাবার। যেহেতু নানান রকমের সবজি আছে, ডিম আছে, বাচ্চারা অনেক পছন্দ করে খেয়ে নিবে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন আসলেই অনেক ভালো লাগবে। এক একজনের রান্নার ধরন এক এক রকমের, বাট খেতে কিন্তু অসাধারণ। আমি সবসময় এই কথাটা বলি, রান্না হচ্ছে একটা শিল্প। যে যতটা সুন্দর করে মনোযোগ দিয়ে রান্না করবে তার রান্নাটা কিন্তু ততটাই মজা হয়। তো এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে রাইসগুলো দিয়ে দিলাম, মার ঝরিয়ে তারপর হচ্ছে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে কিন্তু রাইস একবারে ঝরঝরে। আপনারা এভাবে রান্না করবেন, দেখেন একেবারে কিন্তু খুব তেল মশলা কিন্তু একেবারেই কম, জাস্ট সবজিটার পরিমাণটা বেশি। আপনারা এভাবে সবজি দিয়ে রান্না করবেন, দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে, আর সারা দিনের পুষ্টি চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে, আর কোনো কিছুরই দরকার হবে না। সব কিছু দেওয়ার পরে এরকমের সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে রাইসের সাথে ভেজিটেবলসগুলো সমানভাবে মিশে যায়। আর দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এভাবে রান্না করে নেবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বা এরকমের কিন্তু ডিনার বা লাঞ্চের জন্য তৈরি করে ফেলতে পারবেন। এই ফ্রাইড রাইস কিন্তু রেস্টুরেন্টের ফ্রাইড রাইসকেও হার মানাবে, এতটা সুস্বাদু হয় খেতে। রান্না যখন একেবারে কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, জাস্ট এই জন্যই দেয়া। আর দেখতে পাচ্ছেন ঘি দিয়ে এরকমের রাইসের মধ্যে মধ্যে হচ্ছে ঢেকে দিলে গরম অবস্থায় একবারে সুন্দর গলে সুন্দরভাবে ঘ্রাণটা রাইসের মধ্যে মিশে যাবে। আর আমার কিন্তু রান্না অলমোস্ট ডান। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন তৈরি করবেন তখন কিন্তু আবার দেখে নিতে পারবেন। তো এখন ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার 5 থেকে 7 মিনিট পরে তুললাম, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবার মিশিয়ে নিচ্ছে, আর খুব সুন্দর একটা ঘিয়ের সাথে ভেজিটেবলসের সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে গেছে। রং দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে, আর অনেক সুস্বাদু হয়েছে। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্টস করে যাবেন, আর বেশি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।